রহমানির রহিম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, হি হু রিমেন্স সাইলেন্ট ইজ সেভড। যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। তো আপনি যদি নীরব থাকেন, চুপ থাকেন, তাহলে আপনি অনেক বিষয় থেকেই মুক্তি পেয়ে যাবেন। তাহলে কোথায় কোথায় আপনি নীরব থাকতে পারেন সে বিষয়ে আমি 7টি বিষয়ে আপনাকে ধারণা দিতেছি, যেখানে আপনি নীরব থাকলে আপনার একটু উপকার হবে। নাম্বার 1, যদি পুরো ঘটনা সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনি নীরব থাকুন। যখন খুব বেশি আবেগপ্রবণ হন তখনও নীরব থাকুন। 3, রাগের উত্তাপে থাকলে নীরব থাকুন। 4, যদি আপনার কথা কাউকে আঘাত করতে পারে তবে নীরব থাকুন। 5, যদি আপনার কথা একটি বন্ধুত্ব ধ্বংস করতে পারে, আপনি যদি এমন মনে করেন তবে আপনি নীরব থাকুন। 6, যখন আপনি চিৎকার না করে কথা বলতে পারেন না তখন নীরব থাকুন। অর্থাৎ যখন আপনার কথা বলতে গেলে চিৎকার চেঁচামেচি করতে হয় তখন আপনি অন্তত নীরব থাকুন। যখন আপনি চিৎকার করবেন তখন আপনার অবস্থান, আপনার জাত সম্পর্কে মানুষ বুঝে যাবে, তাই নিজের জন্য হলেও নীরব থাকুন। 7, যদি আপনার নীরবতা একটি বন্ধন রক্ষা করতে পারে তবে আপনি নীরব থাকুন। অর্থাৎ এমন যে আপনি নীরব থাকলে, আপনি কিছু না বললে সম্পর্কটা টিকে যাবে। অর্থাৎ এই সম্পর্ক কোনো দোষ ত্রুটি হোক, যে কোনো কিছুই হোক, আপনি না বললে এটা টিকে যাবে, তখন আপনি নীরব থাকুন। আর নীরবতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, হি হু রিমেন্স ইজ সাইলেন্ট ইজ সেভড। যে ব্যক্তি নীরব থাকে সে নাজাত পায়। থ্যাংক ইউ।